রান্না বান্না তো বসিয়ে দিয়েছিলাম, তারপরে এসে দেখি না ভাতটা এপাশে হয়ে গিয়েছে। তো ভাতের মাড়টা এখন খুব সুন্দর করে ঝাড়িয়ে নেবো। আর আমার এই বাটিটায় না একটু আধটু স্লিপ খায়, যার জন্য একটু আধটু ফ্যানও পড়ে যায়, খুব সাবধানেই করাতে হয়। তারপরে ভাতের ফ্যানটা ওপাশে গড়িয়ে দিয়ে চলে এলাম সোজা জলখাবারের জন্য। একটু কচুরির পুর ছিল, সেইটা দিয়ে ময়দাতে খুব সুন্দর করে পুরটা আমি কিন্তু ভরে নিচ্ছি। আর এখন একটা একটা করে আমি কিন্তু বেলেও নিচ্ছি। রাতে খানিকটা কচুরি করেছিলাম, তারই পুর ছিল। আর এখন একটুখানিটা ডাইরেক্ট ময়দা মেখে তার সঙ্গে পুর দিয়ে এখন সুন্দর করে বেলে রেখে দিলাম। এক্ষুনি গরম গরম ভেজে দিলে আমার বাবা খাবে, আমার মেয়ে খাবে, এরা সবাই খেয়ে নেবে আর কি জলখাবারে। তো এটা খাওয়ার জন্য কোনো কিছু করিনি, শুধু সস দিয়েই খেয়ে নেবে বললো মেয়ে। আর বাবাকে একটু মিষ্টি দিয়ে দেবো। তো ডাল পুরি খেতে তো আমাদের বাড়ির সবাই ভালোবাসে, আমার ছোটো মেয়েকেও টিফিনে সকালবেলা এটাই করে দিয়েছি। তো এর পাশে যাই হোক জলখাবারের ঝামেলা ওদেরকে মিটিয়ে দিলাম। তারপরে চলে এলাম, তোমাদের দাদার ভাত বেড়ে দিয়েছি, সেই ভাত বেড়ে দিয়েছি। ও এখন কিন্তু ওর সেদ্ধটা যেটা দিয়েছিলাম সেটা কিন্তু মাখা করছে। টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা দিয়ে কেটে কুচিয়ে খুব সুন্দর করে, আর টমেটো আলু সেদ্ধ দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছে। তারপরে ডালও করে দিয়েছিলাম, ডালটা দিয়ে ভাতটা মাখিয়ে ও খাচ্ছে পাশে। আর আমি কিছু বাসন নিয়ে বসেছি মাজতে। অনেক কটা বাসন পড়েনি, খুব অল্প পরিমাণেই বাসন পড়েছিল। ভাবলাম এখনই সময় আছে, এখন একটু মেজে ঘষে পরিষ্কার করে নিই। তার কারণ আমাকে আবারও এক্ষুনি দুপুরে রান্না করতে হবে। ওই দেখো মেয়ে এখানে চলে এসেছে, ওর কিন্তু খাওয়া হয়ে গিয়েছে, আমাকে বাসনটা দিতে চলে এসেছে। তো বাসনটা দিয়ে চলে গেল, ওরও খাওয়া দাওয়া কমপ্লিট, সবাইয়ের জলখাবার খাওয়া হয়ে গেছে। তারপরে তোমাদের দাদা খেয়ে যাওয়ার পরে ও আমার জন্য একটু ভাজা ভুজি সব রেখে দিয়েছিল, সেটা দিয়ে আমি এক হাতা ভাত নিয়ে নিয়েছিলাম। আর সেটা দিয়ে কিন্তু এখন আমি পেট ভরে খেয়ে নিচ্ছি। এক হাতা দু হাতা ভাতেই না আমার পেটটা প্রচণ্ড পরিমাণে ভরে যায়। তো যাই হোক, একই ভারী চটি, তার উপর আবার সকালবেলার দিকে ভাত খেলে কষ্টটা বেশি হয়। যাই হোক, খাওয়া দাওয়া এখন করিনি। তারপরে দুপুরের একদম লাল লাল পাতলা পাতলা মাংসের ঝোল রান্না করবো আর কি।